তোমাদের তোমাদের শুনতেই হবে। হ্যাঁ হবে। এত টাকা তোমার কি দরকারে লেগেছে? লেগেছে নয় দেখ, লেগেছে জানি জানি আমার একটা পার্সোনাল প্রবলেমে লেগেছে। কতবার বলবো? সেই পার্সোনাল প্রবলেমটা তো জানতে চাইছি, বুঝতে চাইছি। প্লিজ স্পিক আউট, প্লিজ স্পিক আউট। তোমাদের কি বলি বলো তো? ছেলে বড় হলে তারও একটা ব্যক্তিগত সমস্যা তৈরি হয়ে যায়, আর সেখানে তোমরা ঠিক আছে, তোমরা যখন আমাকে এতটা প্রেশার দিচ্ছ তখন তো আমাকে বলতেই হবে। অন্বেষার সাথে ক্লোজলি মিস্তারি একটা মিস আপ হয়ে গেছে। ইউ নো অন্বেষা, মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমিও কি এখন বিয়েটা করতেই পারি, বাট ইট ইজ টু আর্লি। একটা চাকরি না পেলে নার্সিং হোম থেকে বললো 25 লাগবে, তখন আমার আর অন্বেষার হাতে মিলিয়ে 5-এর একটু বেশি। তাই এইসব তুই ঠিক বলছিস বাবা? আরে তোর বয়সটা কত? আমি কাদের সন্তান? কাদের? একটা ঘুষখোর ইনকাম ট্যাক্স অফিসারের, নাকি এমন একজন মায়ের যা দিনের অর্ধেকটাই কেটে যায় সবই বলে আমার বাবার রুপির টাকা খরচ করার চেষ্টায়? আমাকে না একদম ঘাটাবে না বলে দিচ্ছি, একদম ঘাটাবে না, না হলে কিন্তু বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে, তখন সহ্য করতে পারবে না। আরে বাবা শোন, আজকালকার দিনে না এসব কেউ বদার করেই না। হ্যাঁ, বদার করে না। আসল হচ্ছে ছেলের কেরিয়ার। হ্যাঁ, কেরিয়ার। আমি কি সেখানে কোনো ফল করেছি? হ্যাঁ হ্যাঁ মম, করেছি ফল? বলো না করেছি। করেছি ফল। হ্যাঁ, ফালতু যত 20,000 টাকার খেঁচা। বস্তি বাড়ি বানিয়ে রেখেছে,